সম্পূর্ণ নতুন কালাম, ফরমাইশ কালাম আছে, তাই মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক হাফিজুর সামাওয়ালাকে আমাদের জন্য খাস করে পাঠিয়েছেন। হাফিজুর সামাওয়ালাকে খাস করে আমাদের জন্য পাঠিয়েছেন, কারণ আমরা গুনাহগার বান্দা। আমাদের তরানোর জন্য হাফিজুর সামাওয়ালাকে পাঠিয়েছেন। যাদের চোখ আছে দেখে নিন, যাদের মনে শয়তানি আছে তারা দেখতে পাবে না, তারা গাদ্দার হয়ে যাবে। সুতরাং যাদের চোখ আছে দেখে নিন। আসুন, মন দিয়ে শুনবেন। পীর চরণে নিজেকে সঁপে আমি, পীর চরণে নিজেকে সঁপে আমি নিঃস্ব হয়ে গিয়েছি। কেন নিজেকে বিলিয়ে দিয়েছি, আর পড়ে আছে সেথা আমারই মনোপ্রাণ। যে খাজানার সন্ধান পেয়েছি, যে খাজানার সন্ধান পেয়েছি আইমা মঞ্জিলেতে, তা ভুলবে না এ গুনাহগার ইমরান। পীর চরণে আমি নিজেকে সঁপে দিয়েছি, হাফিজুর সামাওয়ালার চরণে নিজেকে সঁপে দিয়েছি। তার মানে নিশ্চয় কিছু বেশি পেয়েছি। আমরা খাজানা সন্ধান পেয়েছি, তো তাই জন্য তো নিজেকে সঁপে দিয়েছি। আর আমরা খোদা দেখতে গিয়ে আমার হাফিজুর সামাওয়ালাকে দেখেছি। দেখি তিনিকে আর ইনিকে সব একসঙ্গে মিলে গেছে। তো আসুন, সম্পূর্ণ নতুন কালাম, মন দিয়ে শুনবেন। এই গুনাহগার বান্দা দে আল্লাহ তোমায় খাস বানিয়ে
অন্তর্যামী তুমি জানো সবই। আমি তোমায় যে গো কত ভালোবাসি, তুমি অন্তর্যামী তুমি জানো সবই। তুমি জানো সবই, তুমি অন্তর্যামী, তুমি জানো সবই। তিনি আমার অন্তর্যামী, আমার মনের খবর হাফিজুর শাহ মাওলা সব জানেন। তিনি হচ্ছেন আমাদের রাখওয়ালা। তিনি মারবেন কি রাখবেন তেনার ব্যাপার, তিনি রাখবেন কি মারবেন তেনার ব্যাপার। উনি হচ্ছেন বিশাল সাগর, আর আমরা হচ্ছে একটা ছোট্ট সফিনা, ছোট্ট নৌকা। আমরা আমাদের পীরকে রুবারো দেখে সামনাসামনি কথা বলি, আমাদের মনের ব্যথা ওনাকে শোনাই, আর উনি সমাধান করে দেন। তাই লেখা কি বলছেন, আমি তোমায় যে গো কত ভালোবাসি, তুমি অন্তর্যামী তুমি জানো সবই। তোমায় যে কত ভালোবাসি, তুমি অন্তর্যামী, তুমি জানো সবই। আমি তোমায় যে গো কত ভালোবাসি, তুমি অন্তর্যামী তুমি জানো সবই। তোমার প্রেম সাগরে খায় হাবুডুবু এই ছোট্ট সফিনা। মারো তোমার কাছে আছে সবই। আমার কাছে আছে সবই। তোমায় দেখতে গিয়ে খোদা দেখেছি, তোমায় দেখতে তোমায় দেখতে গিয়ে খোদা দেখেছি। তাই তো তোমার চরণে পড়েছি, তাই তো আমি তোমায় যে গো কত ভালোবাসি, তুমি অন্তর্যামী তুমি জানো সবই। অন্তর্যামী, তুমি জানো সবই, তুমি অন্তর্যামী, তুমি জানো সবই। আমি তোমায় যে গো কত ভালোবাসি, তুমি অন্তর্যামী তুমি জানো সবই। অন্তর্যামী, তুমি জানো সবই, তুমি অন্তর্যামী, তুমি জানো সবই। তোমার প্রেম সাগরে খাই হাবুডুবু এই ছোট সফিনা। রাখো মারো তোমার কাছে আছে সবই।
তোমার সাথে তুমি দেখো আমার নজর চরণে দেখো আমার নজর দেখো আমার নজর চরণে তুফান তৈরি করো আবার শান্ত করো তুফান তৈরি করো আবার শান্ত করো পৌঁছে যাবো পারে বাধা দেয় কে মোরে চাইছে মনে তুফান তৈরি করো আবার শান্ত করো পৌঁছে যাবো পারে বাধা দেয় কে মোরে আমরা এখনো বেঁচে আছি আমরা এখনো বেঁচে আছি কিসের জন্য হাফিজুল শাহ মাওলার হাত মাথার উপরে আছে বলে ওনার হাত যদি না মাথায় থাকতো এতদিনে আমরা মরে যেতাম মরেছিলাম তো উনি এসে আমাদের জিন্দা করেছেন তো তিনি তুফানও তৈরি করেন আবার শান্ত করেন তাহলে বলবেন তিনি যদি ভালো তাহলে তুফান কেন তৈরি করেন কারণ পরীক্ষার জন্য পরীক্ষা নিলে তবে ঈমান মজবুত হবে আমরা প্রমোশন পাই পরীক্ষা দিয়ে তবেই তো পরীক্ষা দিলে তবেই তো প্রমোশন পাওয়া যাবে সেই জন্য আমাদের পরীক্ষায় পাস করতে হবে ঈমান মজবুত করে রাখতে হবে তবে আমাদের ওনার চরণে আরজু থাকবে যেন ওনার চরণের দাস হয়ে থাকতে পারি সারা জীবন তাইলে কি বলছেন ये तूफान तैरी करो আবার শান্ত করো পৌঁছে যাবো পারে বাধা দেয় কে মোরে তোমার চরণে দাসী হয়ে আছি আমি রেখো গোলাম করে নবীর প্যারা মওলা আলী জানের নবীর প্যারা মওলা আলী জানের আল্লাহ তোমায় খাস বানিয়েছে আল্লাহ তোমায় খাস বানিয়েছে এই গুনাহগার বান্দাকে তোরা
যত খুশি ওগো আমায় কাঁদাও, তোমার প্রেমের শরাব হৃদয়ে ঢেলে দাও। তুমি যত খুশি আমাকে কাঁদাও, তুমি যতই আমাকে কষ্ট দাও, তোমার প্রেমের শরাব আমার হৃদয়ে ঢেলে দাও। সেই শরাব খেয়ে আমি ওনার গোলামিতে মশগুল হয়ে আছি, তো সেজন্য আমার কোনো চিন্তা নেই। এখানে তো গোলামি করে যাচ্ছি, কবরে গিয়েও গোলামি করব। তাই লেখক কি বলছেন? তুমি যত খুশি ওগো আমায় কাঁদাও, তোমার প্রেমের শরাব হৃদয়ে ঢেলে দাও। ওগো পারো পারে প্রভু যেন থাকি গোলাম হয়ে চরণে, নবীর প্যারা মওলা আলী জানের তোমায় দেখিতে গিয়ে খোদা দেখেছি, তোমায় দেখিতে গিয়ে খোদা দেখেছি, তাই তো তোমার চরণে পড়েছি। তুমি যত খুশি আমাকে কষ্ট দাও, সহিবার ক্ষমতা আমারে তুমি দাও। তুমি যত খুশি আমাকে কষ্ট দাও, সহিবার ক্ষমতা আমারে তুমি দাও। আমারে কাঁদায় যদি আনন্দ পাও, আমি কাঁদিতে যাই পীর চরণে মাথা দিয়ে পড়ে। ইমরানের আসু ভরায়